যারা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছেন কিংবা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তাদের একটি সাধারণ প্রশ্ন থাকে যে কখন ডায়ালিসিস লাগবে কিংবা কিডনির পয়েন্ট কত হলে ডায়ালিসিস লাগবে। আমাদের রোগীরা অনেকেই যেমন সিরাম ক্রিয়েটিনিন একটি পরীক্ষা আছে যেটি দিয়ে আমরা দেখি যে রক্তের ময়লার পরিমাণ কেমন, এটিকে অনেকে কিডনির পয়েন্ট ভাবেন। তো তাদের উদ্দেশ্যে বলছি আসলে এটি যদিও কিডনির পয়েন্ট না, এটি জাস্ট এ মার্কার। নির্দিষ্ট কোনো কাটমার্ক নেই যেটি আপনাকে সিদ্ধান্ত দিবে যে আপনার ডায়ালিসিস এত হলে ডায়ালিসিস লাগবে, ব্যাপারটা এরকম না। যদিও মেডিকেল শাস্ত্রের কিছু টেক্সট বুকে বলা আছে যে 6.9 এর উপরে ক্রিয়েটিনিন গেলে ডায়ালিসিস দিতে হয় কিংবা দেয়া যেতে পারে। যদিও ব্যাপারটি আসলে এরকম না, এটি ডিপেন্ড করে রোগীর অবস্থার উপরে, কারণ প্রতিটা মানুষই ইন্ডিভিজুয়ালাইজড। অনেকে আছে দেখবেন যার কিডনির পয়েন্ট 10 উঠে গেছে, ক্রিয়েটিনিন সিরাম ক্রিয়েটিনিন হয়তো 10-11, কিন্তু তারপরেও আমরা ডায়ালিসিস দিচ্ছি না, কারণ আমরা দেখছি যে রোগীর কোনো সিমটমস নাই। তো প্রথমেই রোগীর কোনো ফ্লুইড ওভারলোড নাই, রোগীর শ্বাসকষ্ট নাই, খেতে পাচ্ছেন, অন্য সবকিছু ভালো আছেন, তখন আমরা ওয়েট করি, দেখি যে ঠিক আছে আরো কিছুদিন ওষুধ দিয়ে তাকে ভালো রাখা যায় কিনা। যার কারণে সিরাম ক্রিয়েটিনিন 10-এর উপরে 11 উপরে গেলেই যে ডায়ালিসিস লাগবে এরকমও যেমন না। আবার তার ক্রিয়েটিনিন কিন্তু কখনো কখনো দেখবেন যে 3 কিংবা 4 আছে, তখনও আমরা ডায়ালিসিস দিতে বাধ্য হচ্ছি। কাদেরকে দিচ্ছি? যেমন ধরেন কোনো রোগীর ফ্লুইড ওভারলোড আছে, সারা শরীরে পানি চলে আসছে, কিছুতেই আমরা ওষুধের মাধ্যমে সেই পানি কমাতে পারছি না, তখন আমরা ডায়ালিসিসের মাধ্যমে তার পানি বের করে দিতে পারি। এছাড়াও ধরেন কখনো কখনো দেখা যাচ্ছে যে রোগী অজ্ঞান হয়ে গেছে, তাকে এনকেফালোপ্যাথি ডেভেলপ করেছে, কিংবা রক্তে ময়লার পরিমাণ অন্যান্য ময়লার পরিমাণ এত বেশি যে রোগী অজ্ঞান হয়ে গেছে, তখন তাকে আমরা দিতে পারি। কখনো কোনো ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স যদি হয়, দেখা যাচ্ছে তার লবণের ভারসাম্যতা কিছুতেই রক্ষা করা যাচ্ছে না, ওষুধের মাধ্যমে ঠিক করা যাচ্ছে না, তখনও আমরা তাকে ডায়ালিসিস দিতে পারি। কোনো রোগী পয়জন খেয়ে আসছে, কোনো বিষ খেয়ে আসছে, তখন আমরা তাকে বাঁচানোর জন্য হলেও কিন্তু ডায়ালিসিস দিয়ে রক্তের ময়লা বা বিষটা বের করার জন্য ডায়ালিসিস দিতে পারি। তার মানে ডায়ালিসিস দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো কাটমার্ক এভাবে নাই। তবে একটি ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় যে কিডনির পয়েন্ট অনেক বেশি, কিংবা কিডনির পয়েন্ট মিন্স ক্রিয়েটিনিন বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, এটি অনেক বেশি, দেখা গেল যে তার সিমটমসও নাই, কিন্তু তখন আমরা ইজিএফআর একটি বিষয় আছে, এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলা হয়। এটি মানে হচ্ছে যে কিডনি প্রতি মিনিটে রক্ত থেকে কি পরিমাণ ময়লা পরিষ্কার করছে, সেটি এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটি যদি কখনো আপনার 7-এর নিচে চলে যায়, তখন আমরা সিমটমস থাকুক আর না থাকুক ডায়ালিসিস দেওয়ার চেষ্টা করি, দেওয়ার নিয়ম। তো যার কারণে আমাদের যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন রোগীরা, তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা সিরাম ক্রিয়েটিনিন কত হলে ডায়ালিসিস লাগবে এটি নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ ডায়ালিসিস ডিপেন্ড করে রোগীর সিমটমস, রোগীর অন্যান্য প্যারামিটারস গুলো কেমন আছে, সবকিছু মিলেই আমরা একটি সিদ্ধান্ত নেই যে রোগীর ডায়ালিসিস লাগবে কি লাগবে না। তবে চেষ্টা করতে হবে যে সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, রক্তের ময়লার পরিমাণ যেন বেশি বেড়ে না যায়, কারণ যদি বেড়ে যায় আমাদের ওষুধের মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ না করতে পারি, তখন আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হয় যে ডায়ালিসিস লাগবে। যার কারণে নির্দিষ্ট কোনো এই ধরনের কাটমার্ক আপনার ক্রিয়েটিনিন দিয়ে আপনি বলতে পারবেন না যে এত হলে ডায়ালিসিস লাগবে। হ্যাঁ, তবে যেটা আপনাদের সবার জানার প্রশ্ন, সেই উদ্দেশ্যে বলছি, সাধারণত আমাদের দেশে আমরা সিরাম ক্রিয়েটিনিন লেভেল 8.5-এর উপরে চলে যায় কিংবা 8.5-9-এর উপরে চলে যায়, তাহলে আমরা রোগীদেরকে পরামর্শ দিই ডায়ালিসিস শুরু করার জন্য। সেটি আমাদের রোগীর জন্য মানে সেফ। যদি আমরা ডায়ালিসিস দিয়ে রক্তের ময়লাটা পরিষ্কার করে দিতে পারি, তাহলে আর রোগীর জীবন নাশের কোনো সংখ্যা থাকে না। তো যার কারণে আপনাদের চেষ্টা করতে হবে নিয়মিত ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খেয়ে চলতে, খাবারের নিয়ম মেনে চলতে, এবং যেই নিয়মকানুনগুলো আছে কিডনি রোগীর, সেগুলো যদি তারা মেনে চলেন, তাদেরকে দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। সো ডায়ালিসিস নিয়ে আপনাদেরকে খুব বেশি ভীতির কোনো কারণ দেখি না।